pdnews24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে। এমন সব তথ্য উঠে এসেছে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্র দফতরে ওয়েবসাইটে মানবাধিকার প্রতিবেদনটি সোমবার সংযুক্ত করা হয়। বলা হয় 2008 সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে 2018 সালের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণ নিয়ে ঘাটতি রয়েছে। এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন। ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় ফাইবার কেবল ব্রেক করায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গত 4 দিন দেশের ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান সহ গ্রাহকেরা ইন্টারনেটের ধীর গতি পাচ্ছেন। এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়েছে, কাটা পড়া সাবমেরিন কেবল মেরামতের কাজ মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। মঙ্গলবার এ খবর জানিয়েছেন বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক সাইদুর রহমান। বলেন, গত শুক্রবার মধ্যরাতে কেবলটি কাটা পড়ে। এখনও সব বিকল্পগুলো পুরোপুরি কার্যকর করা যায়নি। দেশের প্রথম সাবমেরিন কেবল সিমি-4 এর সক্ষমতা রয়েছে পুরো ব্যান্ডউইথ বহনের। এজন্য সংশ্লিষ্ট কোম্পানিকে বাড়তি খরচ দিতে হবে। আরও কিছু বিকল্প রয়েছে, সেগুলোর কাজ চলছে। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। সচিব বলেন, 54টি উপজেলা পরিষদে 4র্থ ধাপের নির্বাচন 5 জুন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে 160 উপজেলার ভোট গ্রহণ 21 মে। এছাড়া তৃতীয় ধাপের 112 উপজেলায় ভোট গ্রহণ হবে 29 মে। প্রায় 2 সপ্তাহ ধরে তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে। পথ, ঘাট, মাঠ সবকিছুই উত্তপ্ত। এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে ফসলের মাঠেও। কৃষকরা বলছেন, মাঠে ধান গাছ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে সবজি গাছও। এছাড়াও আম, কাঁঠাল, লিচুর গুটিও ঝরে পড়ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা দেশের উপর দিয়ে বইছে তীব্র তাপদাহ। মধ্য এপ্রিল থেকে চলমান তাপদাহের কারণ হিসেবে অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন অন্যতম বলছেন পরিবেশ বিজ্ঞানীরা। প্রচণ্ড গরমে ক্ষতির মুখে পড়েছে দেশের কৃষি ভাণ্ডার, উত্তরাঞ্চলের আম, লিচু সহ মৌসুমি ফসলের আবাদ। উত্তরাঞ্চলের ধান চাষে সেচ ব্যবস্থা সচল রাখার প্রতি বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ। দিন যতই যাচ্ছে সূর্যের তাপ যেন ততই তীব্র হচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, শুধু উত্তরাঞ্চলেই নয়, এল নিনোর প্রভাবে এবছর তাপ বৃদ্ধি পাচ্ছে ভারত ও আরব মহাসাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এছাড়া অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থানের পাশাপাশি গাছ কাটা ও অপরিকল্পিত নগরায়নও তাপ বেড়ে যাওয়ার জন্য দায়ী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স বিভাগের ডিন ডক্টর রহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট হচ্ছে চুয়াডাঙ্গা। ওই অঞ্চল দিয়ে মৌসুমি বাতাস দেশে প্রবেশ করে। সাগরের উত্তপ্ত ও উষ্ণ বায়ুর কারণে তাপমাত্রা বেশি হয়। এদিকে কাঠফাটা এই গরমে বিপাকে পড়েছেন আম ও লিচু চাষিরা। তারা বলছেন, এই বছর এমনিতেই গাছে মুকুলের সংখ্যা কম ছিল, এত তীব্র তাপদাহে ফল ঝরে যাচ্ছে। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে ধান চাষের ওপরও। আম, লিচুর যত্ন নেওয়ার পাশাপাশি এই তাপদাহে জমির ধানে সেচের যেন সমস্যা না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে কৃষি বিভাগ। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলিম উদ্দিন বলেন, 10 থেকে 15 দিন পরপর সেচের ব্যবস্থা রাখা এবং মালচিং করে দেওয়া, আর যদি কারোর সুযোগ থাকে তাহলে শেষ বেলায় পানি স্প্রে করে দেওয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সেচ ব্যবস্থাপনা কোনোভাবেই বিঘ্নিত না হয় কিংবা কৃষি যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়গুলো মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈশানা মাতিন, পদ্মা নিউজ।
তাইওয়ানে কয়েক ঘন্টার ব্যবধানে ৮০ বারেরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূল এই সিরিজে ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬.৩ মাত্রার। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, কম্পনগুলোর কয়েকটির আঘাত দেশটির রাজধানী তাইপেতেও অনুভূত হয়েছে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলছে, পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিওনে কাউন্টি ছিল ভূমিকম্প কেন্দ্রস্থল। চলতি মাসের শুরুর দিকে ওই একই এলাকায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছিল। বলিউড কিং শাহরুখের আলোচিত সিনেমা ডন। সিনেমাটির প্রথম ২ কিস্তিতে ডনের বেশে শাহরুখের দেখা পেলেও ডন 3-তে থাকছেন না তিনি। ডন 3-তে থাকবেন রণবীর সিং। এ খবরে হতাশ হয়েছিলেন শাহরুখ ভক্তরা। তবে ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার প্রতিবেদন বলছে, ডন চরিত্রে আবারও দেখা যেতে পারে শাহরুখকে। তবে সেটা ফারহান আখতার পরিচালিত ডন ফ্র্যাঞ্চাইজিতে নয়, বরং শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে কিং সিনেমায় ডন চরিত্রে দেখা মিলতে পারে শাহরুখের। এই সিনেমাটিতে তাকে খল চরিত্রে দেখা যেতে পারে। অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ এবং পরিবেশনায় থাকবেন সিদ্ধার্থ আনন্দ। আগামী মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিম্নগামী হচ্ছে। ফলে টিউবওয়েলগুলো দিয়ে পানি উঠছে না বিশাল এই এলাকায়। নারীদের খাবার পানি আনতে হয় দূর দূরান্তের গভীর পাম্পগুলো থেকে। পানি আনার সমস্যায় নারীরা কম পানি পান করে থাকে, যা থেকে তাদের ইউরিন ইনফেকশন সহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলছে। বিস্তারিত দেখুন পপি রাজবংশীর প্রতিবেদনে। বরেন্দ্র অঞ্চল রাজশাহীর তানোরে ক্রমে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে গভীর নলকূপগুলোতে মিলছে না পানি। ফলে দূরের কোনো গ্রাম থেকে পানি আনতে হচ্ছে নারীদের, যা বাড়তি কাজের চাপ বাড়িয়েছে তাদের উপর। পানি কম খাইলে লেবারের পানি শূন্যতা হয়, পাতলা পায়খানা হয়, পেট ব্যথা করে, মাজা ব্যথা করে, ক্লান্ত লাগে, মাথা ব্যথা করে, ওই পেশাবে একটু একটু করে পেশাব হয়, জ্বালা পোড়া করে। এমন সংকটে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারছেন না নারীরা। এতে পানি শূন্যতা, প্রস্রাবে জ্বালা পোড়া, মাসিককালীন যন্ত্রণা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন তারা। এই যে মাসিকের হয়, তারপরে গাগুলা চুলকায়, শরীরগুলো চুলকায়, সময় সময় পেশাবের দ্বারগুলাতে চুলকায়। ওষুধ দেয়, খায়, ঠিক হয়ে যায়, আবার মানা করে যে পুকুরে স্নান করতে, পুকুরে গোসল করতে। পাথর হয়ে যাচ্ছে পেটে, বেশি করে পানি খেতে পারছি না, পাথর হয়ে যাচ্ছে, সবে জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে। চিকিৎসক বলছেন, পানি কম পান করায় প্রজননতন্ত্রে ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, পালসের মতো রোগ হতে পারে। এমনকি গর্ভকালীন মায়ের ইউরিন ইনফেকশন হলে গর্ভের সন্তানও থাকে সংকটে। এই অবস্থায় দ্রুত চিকিৎসা করা জরুরি। অল্প পানি খাওয়ার কারণে বিভিন্ন যেমন ইউরিন ইনফেকশন, ইউটিআই, তারপরে লো ব্যাক পেইন, ডিহাইড্রেশন, এগুলো হয়, যার ফলে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সুপ্রিয় পানি সরবরাহ নিশ্চিত করা ব্যয়বহুল কার্যক্রম, সেজন্য উচ্চ মহলের সহযোগিতা প্রয়োজন। আমাদের লেয়ার আস্তে 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 এমনভাবে নিচে নেমে যাচ্ছে যে আমরা ভূ স্তর যে পানিটা আগে উত্তোলন করতাম, সেই পানিটা আমাদের বর্তমান মুন্ডমালা পৌরসভাতে অনেক নিচুতে পানি শূন্য হয়ে গেছে। আমাদের ভূগর্ভের পানি প্রায় শূন্য। আমাদের আশেপাশে তো নদী নাই যে নদীর মাধ্যমে পানিটা নিয়ে আসবে। এখন যেভাবে নিয়ে আসুক, এটা খুব উচ্চ পর্যায়ের কার্যক্রম করতে হবে। প্রকল্প তৈরি করে আমি আমার এই 40,000 জনগণকে, আমাদের এই মা বোনদের নির্বিঘ্নে সুপ্রিয় পানি খাওয়াবো। এটা মনে হয় আমার পৌরসভার পক্ষ থেকে আদৌ সম্ভব নয়। এটা যদি সুনজর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেখেন। মেয়র আরও জানান, নারীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। পপি রাজবংশী, পদ্মা নিউজ, মুন্ডুমালা, তানোর, রাজশাহী।
5 ম্যাচের টি20 সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এবার আসন্ন টি20 বিশ্বকাপ এবং ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে 17 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিক দলে ডাক পেয়েছেন সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামরাও এই তালিকায় রয়েছেন। তবে আইপিএলে খেলা থাকার কারণে প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান, নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। 26 এপ্রিল থেকে চট্টগ্রামের টাইগারদের ক্যাম্প শুরু হওয়ার কথা। ছুটি কাটিয়ে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।